আলাইকুম। আমি আমি অ্যানি। আমি একজন তৃতীয় লিঙ্গের সদস্য। বাংলাদেশ আমরা বলি যে নতুনভাবে শুরু হয়েছে নতুন বাংলাদেশ। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের আমরাই একমাত্র জনগোষ্ঠী যারা নিজেদের কর্ম অধিকারের জন্য রাস্তায় নামতে হয়। আমাদের বলে আমরা নাকি পথে, ঘরে, বাড়িতে যে চাঁদাবাজি করি। আচ্ছা, চাঁদাবাজি কেউ করতে চায়? এই মানুষগুলো যদি কর্মসংস্থান হয়, এই মানুষগুলো যদি বেঁচে থাকার মতো আর্নিংটা করতে পারে, সেই মানুষগুলো রাস্তায় নামতে হয় না। আপনারা কি কেউ বলতে পারবেন যে এই মানুষগুলোর জন্য কোথাও কোনো কর্ম ব্যবস্থা করা হয়েছে? না, করা হয়নি। এই মানুষগুলোকে আমি বলবো দিন শেষে মানুষ হিসেবেই গণ্য করা হয় না। আমরা আজকে যে কাজটার জন্য নেমেছি, কি বলবো, আমরা একত্রিত হয়েছে এই মানুষগুলো শুধুমাত্র আমাদের কর্মসংস্থানের জন্য। আমরা যেন দিন শেষে কাজ করে বাঁচতে পারি, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি এবং মানুষের মতো বাঁচতে পারি, সেই অধিকারটার জন্যই আমরা নেমেছি। ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা দেখেছি যে আমাদের হিজড়া জনগোষ্ঠী বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা আছে তারা প্রতিনিয়ত বৈষম্য শিকার হচ্ছে। তারা তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারপরে তারা তাদের জীবন পরিচালনার জন্য সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের দাবিগুলো আমরা এখানে তোলার জন্য এসেছি। আমরা একটা নিরাপদ কর্মসংস্থান চাই। আমাদের অনেক হিজড়া জনগোষ্ঠী আপনারা আছে যারা অনেক শিক্ষিত থাকার সত্ত্বেও তারা কাজের সুযোগ পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির জন্য। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই আমরা। আমরা চাই এই সমাজে ৮-১০ জন মানুষের মতো করে আমরা এই সমাজে নিরাপদভাবে কর্মসংস্থান করে আমরা এই সমাজে ৮-১০ জন মানুষের মতো করে চলতে চাই। আমাদের দাবি একটাই, আমাদের নিরাপদ কর্মসংস্থান হবে, আমাদের কাজের সুযোগ হবে এবং আমরা সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই।